দেখুন, ভোটার আগে তারপর ভোট। যদি ভোটারই না থাকে সেই ভোট মানে একটা ন্যায্য ভোট হবে না। আমাদেরকে বুঝতে হবে যে আজকে নির্বাচন কমিশন বলুন, কোর্ট বলুন, সরকার বলুন, তারা তাদের অস্তিত্বটাই আছে নাগরিকদের অ্যাসিস্ট করবার জন্য। পশ্চিমবঙ্গে এখন যেটা আমরা দেখছি যে 7 লক্ষাধিক মানুষ তাদেরকে বিবেচনাধীন বলে দেওয়া হচ্ছে। এরা প্রত্যেকে ম্যাপ ভোটার, মানে তাদের পূর্বজদের সাথে তাদের ম্যাপিং আছে, তাদের পূর্বজদের অথবা তাদের নিজেদের নাম 2002 এর ভোটার লিস্টে ছিল। দেখুন, ভারতে নির্বাচন কমিশন একটা সংস্থা যেটাকে নিরপেক্ষ হতেই হবে, যেটার কাজের মধ্যে শুধু নিরপেক্ষ হলে হবে না, তার কাজের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। তিনি গোপনে রাতের অন্ধকারে লুকিয়ে ডেটা ফাঁস করে কিছু করতে পারেন না। এটা হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা, বাংলার মানুষ এটা মেনে নেবে না। এবং এটা যদি জোর করে করা হয়, মানে বন্দুকের নলের টাকা যদি বাহিনীটাই নামিয়ে জোর করে এতগুলো মানুষকে বাদ দিয়ে যদি ভোট করা হয়, তাহলে সেটা খুব শান্তভাবে মিটে যাবে, এটা হবে না। এটা তাহলে প্রস্তুত থাকতে হবে লম্বা, এটার একটা সমাজ জীবনে এবং রাজনৈতিক জীবনে, সমাজ জীবনে বিশাল বড় প্রভাব পড়বে। মানুষ এটা মেনে নেবে না। এটা আমাদের বাংলা, এটা যে কোনো অন্য জায়গায় যে যেখানে যেখানে বিজেপির হেরে যাওয়ার মার্জিন যতটা, সমানুপাতিক ভাবে অঙ্ক করে সমানুপাতিক ভাবে সেখানে অ্যাডজুডিকেটেড এবং ডিলিটেড ভোটারের সংখ্যা ঠিক নির্বাচন কমিশন তার মানে একটা কোনো এআই ব্যবহার করে, সেই এআইটা তো এআই নিজে চালায় না, মানুষ তো কোড লিখে চালায়, এমন একটা কোডিং করেছে যাতে বিজেপির হারের মার্জিন যতটা সেখানে অ্যাডজুডিকেশন এবং ডিলিটেড ততটা। মানে হচ্ছে যারা বিজেপিকে ভোট দেয়নি তাদেরকে একটা স্ট্যাটিস্টিক্যালি পরিসংখ্যানগত বাদ দিয়ে দেয়। যে বাংলার একবার বিরাট ক্ষতি হয়ে গেছিল 1947 এ দেশভাগের সময়, এরকম আর কোনো দ্বিতীয় দেশভাগ আমরা হতে দেবো না। এবং এই যে একটা ভুলভাল ন্যারেটিভ রোহিঙ্গা বাংলাদেশে, এটা যে এত মিথ্যে কথা, এই জ্ঞানেশ কুমারও জানে, ওই মনোজ আগরওয়ালও জানে, ওই সুকান্ত মজুমদারও জানে, ওরাও জানে যেগুলো পুরো একেবারে ভুলভাল কথাবার্তা। আমাদেরকে বুঝতে হবে যে আজকে নির্বাচন কমিশন বলুন, কোর্ট বলুন, সরকার বলুন, তারা তাদের অস্তিত্বটাই আছে নাগরিকদেরকে অ্যাসিস্ট করবার জন্য। নাগরিকের মাথায় বসে তাদেরকে নাম কেটে দেওয়ার জন্য নয়। পশ্চিমবঙ্গে এখন যেটা আমরা দেখছি যে 7 লক্ষাধিক মানুষ তাদেরকে বিবেচনাধীন বলে দেওয়া হচ্ছে। এরা প্রত্যেকে ম্যাপ ভোটার, মানে তাদের পূর্বজদের সাথে তাদের ম্যাপিং আছে, তাদের পূর্বজদের অথবা তাদের নিজেদের নাম 2002 এর ভোটার লিস্টে ছিল। তার থেকে 7 লক্ষাধিক মানুষকে কোন রকম ঠিকঠাক কারণ না দেখিয়ে অ্যাডজুডিকেটেড বলা হয়েছে। এছাড়া যারা ম্যাপ ভোটার ছিলেন তাদের মধ্যে থেকে 5 লক্ষাধিক মানুষকে ডিলিট করে দেওয়া হয়েছে। অনেকটা তো হিয়ারিংও ডাকা হয়নি। এই যে 65 লাখের অধিক মানুষ এবং তার সাথে যুক্ত করতে হবে আরো কিছু মানুষ যারা এর আগে মানে ডিসেম্বর মাসে অলরেডি ডিলিট হয়ে গেছেন অন্যায়ভাবে। সব মিলিয়ে আমরা বলতে পারি যে অ্যারাউন্ড 70 লক্ষ মানুষ। সংখ্যাটা 70 লক্ষ, 70-এর পরে কতগুলো শূন্য। এই সংখ্যক মানুষকে বাদ দিয়ে কোনো ভোট করার প্রশ্নই ওঠে না। সেটা একটা অনৈতিক, বেআইনি এবং জালিয়াতির ভোট হবে যদি সেরকম কোনো ভোট করা হয়। এটা ভয়ঙ্কর এবং এটা এর আগে কোনোদিন ঘটেনি, এর আগে কোনোদিন ঘটেনি। দেখুন, ভারতে নির্বাচন কমিশন একটা সংস্থা যেটাকে নিরপেক্ষ হতেই হবে, যেটার কাজের মধ্যে শুধু নিরপেক্ষ হলে হবে না, তার কাজের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। তিনি গোপনে রাতের অন্ধকারে লুকিয়ে ডেটা ফাঁস করে কিছু করতে পারেন না। এটা হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা। তো আমরা দেখেছি যে ভারতবর্ষে অতীতে যখনই কোনো ইলেকশনকে রিগিং করা হয়েছে, তার যে ফলাফল, তার যে পরিণতি, সেটা সমাজ জীবনে মানে কয়েক বছর থেকে শুরু করে কয়েক দশক ধরে চলেছে। আমরা আমাদের পাশের রাষ্ট্রে দেখেছি যে যিনি একটা ভূতপূর্ব রাষ্ট্রপ্রধান, লোকে মনে করতো যে তিনি ঠিকঠাক মতো নির্বাচন করেন না, তাকে একদিন তাকে গদি থেকে সরে যেতেই হলো। আমাদের দেশে একবার কাশ্মীরে 1987-এ 1987 সালে নির্বাচন রিগিং করা হয়েছিল বলে সেটার ফলশ্রুতিতে কি ভয়ানক পরিণতি কাশ্মীরে হয়েছে সেটা আমরা দেখেছি। আমি কোনো কম্পারিজনে যাচ্ছি না, তবে এটুকু বলতে পারি যে বাংলার মানুষ ভীষণভাবে নিজের নাগরিক অধিকার সচেতন মানুষ। বাংলা একটা খুব পলিটিক্যাল জায়গা, এখানে প্রত্যেকটা মানুষের রাজনৈতিক মতামত নিয়ে তারা ভীষণ সিরিয়াস। তারা এরকম নয় যে বাবা ভোট দিতে যাবে, এরকম নয়।
এখানে ভোটে যে লোকেরা ভোট দিতে যায় বা রাজনৈতিক প্রসেসে তারা যে অংশগ্রহণ করে, এটা বাংলার একটা বহু বহু পুরনো ঐতিহ্য। আমি যতদূর আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু আমার বাংলাকে চিনি, আমি জানি যে বাংলার মানুষ এটা মেনে নেবে না। এবং এটা যদি জোর করে করা হয়, মানে বন্দুকের নলের টাকা যদি বাহিনী নামিয়ে এটা জোর করে এতগুলো মানুষকে বাদ দিয়ে যদি ভোট করা হয়, তাহলে সেটা খুব শান্তভাবে মিটে যাবে, এটা হবে না। এটা তাহলে প্রস্তুত থাকতে হবে লম্বা, এটার একটা সমাজ জীবনে এবং রাজনৈতিক জীবনে সমাজ জীবনে বিশাল বড় প্রভাব পড়বে। মানুষ এটা মেনে নেবে না। এটা আমাদের বাংলা, এটা যে কোনো অন্য জায়গায় না। দেখুন, আপনি যদি এসআইআর এর যে 28শে ফেব্রুয়ারি লিস্টটা দেখেন, তাহলে আপনি সেই ডেটা নিয়ে অলরেডি অনেকে অ্যানালিসিস করেছে। মানে যে লিস্টটা বেরিয়েছে, সেই লিস্টের থেকে মেল ফিমেল, কোন রিলিজিয়ন, কত বয়স, কোন বিধানসভা, এই ডেটাগুলোকে বার করে ইতিমধ্যে কিছু অ্যানালিসিস হয়েছে, যেটা বেসড অন ফ্যাক্টস, একদম তথ্যের উপর দাঁড়িয়ে, কারণ গালগল্প না। সেইখানে দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, এবং এই ডেটাগুলো পাবলিক ডোমেইনে আছে, যে যেখানে যেখানে বিজেপির হেরে যাওয়ার মার্জিন যতটা, সমানুপাতিক ভাবে অঙ্ক করে সমানুপাতিক ভাবে সেখানে অ্যাডজুডিকেটেড এবং ডিলিটেড ভোটারের সংখ্যা ঠিক কত। ছোটবেলায় পড়েছিলাম সমানুপাতিক, আমরা জানি সমানুপাতিক বাস্তবানুপাতিক। এবারে ব্যাপারটা হচ্ছে যে এইটা তো আর কোনো, মানে আপনি তো বলতে পারবেন না যে লোকের বানান ভুল করে, নিজের নামের বানানটা ভুল করে বিজেপি কত হারের মার্জিন হয় না, এটা কিন্তু এক্সপ্লেন করা যাচ্ছে না। নির্বাচন কমিশন তার মানে একটা কোনো এআই ব্যবহার করে, সেই এআইটা তো এআই নিজে চালায় না, মানুষ তো কোড লিখে চালায়, এমন একটা কোডিং করেছে যাতে বিজেপির হারের মার্জিন যতটা, সেখানে অ্যাডজুডিকেশন এবং ডিলিটেড ততটা। মানে হচ্ছে যারা বিজেপিকে ভোট দেয়নি তাদেরকে একটা স্ট্যাটিস্টিক্যালি পরিসংখ্যানগত বাদ দিয়ে দেয়। এবার এইটা যখন হবে, তখন বাংলায় যত বিজেপি বিরোধী দল আছে তাদের মধ্যে ভয়ঙ্কর রকমের বিরোধ আছে, ঠিক আছে। কিন্তু এটা একটা কমন পয়েন্ট, যেখানে বিজেপি এবং বিজেপির যে অন্ধভক্ত টাইপের কিছু অদ্ভুত রকমের মূর্খ লোক আছে, সেইগুলো বাদ দিয়ে বাকি যারা নর্মাল সাধারণ মানুষ আছে, প্লাস যারা যতগুলো বিরোধী দল আছে, বিজেপি বিরোধী দল যারা আছে, প্রত্যেকেই তো এই কমন পয়েন্টে এক জায়গায়, প্রত্যেকেই এই কমন পয়েন্টে এক জায়গায়। তিনটে কমন পয়েন্ট, এক হচ্ছে যে 65 থেকে 70 লক্ষ লোককে বাদ দিয়ে নির্বাচন ঘোষণা করা যাবে না, নির্বাচন করা যাবে না। সেকেন্ড হচ্ছে দেরি হচ্ছে এই অচিলা দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না, কারণ সেটা তো বন্দুকের নয়, আর মাথায় বন্দুক ঠেকিয়ে ভোট দেয় বিজেপিকে, এরকম তো করা যায় না। থার্ড হচ্ছে যে স্বচ্ছভাবে নির্বাচন কমিশনকে সমস্ত ডেটা পাবলিশ করতে হবে, ওপরে বড় বড় ওয়াটারমার্ক লাগিয়ে আপনি ডেটাটা ঘুরে দিচ্ছে, এটা করা যাবে না। এবং এইরকম প্রসেসে সমস্ত মানুষকে একটা কাগজে উত্তর দিতে হবে যে কেন তোমার নামটা ওই তালিকায় ঢোকানো হচ্ছে। তাকে কিছু সে অন্ধকারে আছে, সে গিয়ে বিচারপতিদের সামনে নিজে বলারও অধিকার নেই, কিন্তু তারা তো জলযন্ত্র মানুষ, আমার মতো একটা লোক, আপনার মতো একটা লোক, নাক আছে, চোখ আছে, কান আছে, ভোটার, এই দেশের দেশবাসী, তাকে নাম কেন বলা হবে? তো এই পয়েন্টে কিন্তু সমস্ত এবার তাদের মধ্যে অনেক ডিফারেন্স থাকবে, কেউ এই রাজ্যের শাসক দল, কেউ এই রাজ্যের বিরোধী দল, কেউ এই রাজ্যে হয়তো আরো মানে নির্বাচনে অংশ নেয় না বা অত সিগনিফিকেন্ট এরকম না, কিন্তু তাদের মধ্যে কমন আছে। তারা এই পয়েন্ট গুলোতে তো, এই পয়েন্ট বেসিক পয়েন্ট, মানুষের অন্য সমস্ত অধিকার তখনই আছে যখন তার নাগরিকতার ভোটাধিকার থাকে। নাগরিকতার ভোটাধিকার কোনো অধিকার থাকে না, খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, বাসস্থানের অধিকার, বিয়ে পাওয়ার অধিকার, চাকরি পাওয়ার অধিকার, কিছু তো থাকবে না যদি ভোটার আর নাগরিকত্ব অধিকার থাকে। মাদার অফ অল রাইটস, যে বাংলার একবার বিরাট ক্ষতি হয়ে গেছিল 1947 এ দেশভাগের সময়, এরকম আর কোনো দ্বিতীয় দেশভাগ আমরা হতে দেবো না। এবং এই যে একটা ভুলভাল ন্যারেটিভ রোহিঙ্গা বাংলাদেশে, এটা যে এত মিথ্যে কথা, এই জ্ঞানেশ কুমারও জানে, ওই মনোজ আগরওয়ালও জানে, ওই সুকান্ত মজুমদারও জানে, যেগুলো পুরো একেবারে ভুলভাল কথাবার্তা, এগুলো কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না, এগুলো ওরা ন্যারেটিভ ছড়ানোর জন্য বলছে।
আরেকটা কথা হচ্ছে আমার নিজের ধারণা যে বিজেপিকে যারা ভোট দিয়েছে, বিশেষ করে যেই মতুয়া ভাই বোনেরা বিজেপিকে একসঙ্গে ভোট দিয়েছে, তারা এবারে বিজেপিকে একজনকে ভোট দেবে না। কারণ তাদেরকে যে পরিমাণে ডিলিট করেছে মুসলমানের ইস্যু নয়, নিম্ন বর্ণের হিন্দু উদ্বাস্তু, নিম্ন উদ্বাস্তু, মুসলমান নাগরিক, আদিবাসী এবং দলিত, বিশেষ করে যেই নাগরিকদের কাছে খুব বেশি কাগজপত্র থাকে না, খুব বেশি ক্ষমতা যাবে, এরাই আমার দেশের সিংহভাগ নাগরিক, এরা আজকে পশ্চিমবঙ্গ চলছেন, এরাই আমাদের কারিগর, সভ্যতার কারিগর, এদেরকে বাধ্য কোনো ভোট হবে না। এবং এরা কেউ আর বিজেপি যারা দিয়েছে আগে তারাও দেবে না। মতুয়ারা কেউ অত বিচার দেবে, কিনে নেওয়া হয়েছে তাদের মাথাটা, মস্তিষ্ক মানুষ থেকে শেখ